যাই হোক, আলহামদুলিল্লাহ এত সময় ধরে বেশ গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনছিলাম। তো যতগুলোই বক্তব্য আমরা শুনছিলাম এত সময় ধরে সবটাই আমাদের দ্বীন ইসলামের উপরে, কিভাবে আমরা মানুষকে কায়েম রাখতে পারবো তার উপরে আমরা বক্তব্য শুনছিলাম। কিন্তু বর্তমান সময় আমাদেরকে চলতে গেলে দ্বীনের সাথে সাথে দুনিয়ারও কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নচেত একজন ইমাম আমি মনে করি তিনি সাকসেসফুল হতে পারবেন না আপনার মহল্লাবাসীর কল্যাণের ক্ষেত্রে। আমি কোন রকম ভূমিকা ছাড়াই বলছি সামান্য সময়ে। যদি দেখা যায় বর্তমান সময়ে অ্যাকচুয়ালি বলতে গেলে নরেন্দ্র মোদীকে ধন্যবাদই দিতে হয়। যদি ওয়াকাফের এই আইনটা না নিয়ে আসতো মনে হয় আজও অব্দি একটা বোলাকের যদি 300 মসজিদ থাকতো, প্রায় 175-80টা মসজিদ রেজিস্ট্রি না হয়ে ওই অবস্থাতেই পড়ে থাকতো। আমি নিজে দেখেছি, অনেকেই ফোন করেন, মসজিদ হয়েছে আজ থেকে 50 বছর আগে, 45 বছর আগে, 30 বছর আগে। মসজিদের কোনো রেজিস্ট্রেশন নেই, রেকর্ড নেই, কিছু নেই, ব্যক্তিগত মালিকানার উপরেই মসজিদ। তো আমরা যদি একটু ফিকে হানাফি বা সমস্ত ফিকের মসলার দিকে আমরা একটু দেখি, তওয়াফে লিল্লাহ যদি না হয় সেই জায়গার উপরে নামাজ পড়াটা কতটা যথাযথ হবে আপনারা আলেম সমাজ আছেন সকলে জানেন। দেখা যাচ্ছে দীর্ঘ বছর পরে তার অরেশন বেড়ে যাওয়ার পরে এখন মসজিদ লিখবার ক্ষেত্রে কিছু অরেশন তারা আবার মসজিদের সম্পত্তি লিখে দিচ্ছে না। তারা কি করছে, যারা আরো ছিল তারা তাদের সম্পদটাকে মসজিদের সাইডে রেখে মূল জমিটা কোন রকম ভাবে লিখে দিচ্ছে। এমনটা ঘটেছে, আমি প্রমাণ দিয়ে বলতে পারি। তাহলে আমার বলবার বিষয়, একজন ইমাম আমাদের বক্তব্যের ভিতরে শুধু নিজেদের সমালোচনা না করে আমাদের প্রত্যেকের একটু ভাবা দরকার। বর্তমান দিক ও সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে সব বিষয়টা নিজেদেরকে জানবার। আর এখন জানবার জন্য অনেক প্রসেস আছে, খুব সহজ বিষয়। এর জন্য আপনাকে বেশি অফিস আদালত ঘোরার দরকার নেই। আপনার মোবাইলে যদি গুগল থাকে, যদি জ্যামিনি থাকে, যদি চ্যাট জিপিটি থাকে, সেখান থেকেও আপনি অনেক তথ্য পেতে পারেন। তবে তার সব তথ্য সঠিক আসে না, মাঝে মধ্যে কিছু মিস্টেক হয়। আপনাকে একটুখানি জানা ব্যক্তির কাছে বসলে আপনি বুঝতে পারবেন। তো আমাদের নিজেদের, আমার গ্রামের মসজিদটাই, মসজিদের বয়স অনেক পূর্ণ, আজ থেকে 80-90 বছর আগের মসজিদ। 2012 সালে ইমাম ভাতা চালু হওয়ার জন্য একটা অংশ লিখিত ছিল, তার কোনো রেকর্ডও ছিল না। এই ওয়াকাফের আইন আসবার পরে গ্রামবাসী যখন বিভ্রান্তিতে ছিল, আমি বলে আরো 4 শতক জমি যেটা লেখা হয়নি সেটা লেখা হলো। মসজিদের বয়স প্রায় 75-80 বছর। 2012 সালে লেখা হচ্ছে, তার অর্ধেকেরও কম, মানে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ বাদ পড়েছিল। সেই 2 ভাগটা এখন লেখা হচ্ছে। সেই 2 ভাগ লিখতে গিয়ে দেখা যাচ্ছে কিছু অরেশনের দাবি দাবা থেকে যাচ্ছে। তাহলে যদি যথাযথ মসলার উপরে ফেলে এর বিচার বিবেচনা করা হয়, তাহলে মসজিদের নামাজটা কি হবে? আমরা যারা ইমাম আছি, আমরা জুমার দিনে মসজিদের মেম্বার পেলেই আলহামদুলিল্লাহ কোরআন হাদিস থেকে এখন ইমাম সাহেবরা যথেষ্ট বক্তব্য দেন। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য করছি, আদতেও সেই জায়গাটা শরিয়াত ইসলামের বিধানের উপরে তো একটা দিক, দ্বিতীয়ত বর্তমান ভারতবর্ষের গভর্নমেন্টের যে সিস্টেম, সেই সিস্টেমের উপরে দাঁড়িয়েও সেটা সঠিক কিনা এটাও তো আমাদের নির্ণয় করা অবশ্যই দরকার রয়েছে। যদি তাই না হয় তাহলে পরে কিছু দিন বাদে এমন একটা সময় আমাদের কাছে আসবে, যে সময় দেখা যাবে কাগজপত্রের অভাবে অনেকগুলো মসজিদ আমাদেরকে ছেড়ে আসতে হবে, কিছু করার নাই। এখন আমরা ভাবছি আজ হয়তো বিজেপি আছে, কাল কংগ্রেস আসলেই হবে না, তা নয়। তামিলনাড়ুতে বর্তমান, এই কর্ণাটকে বর্তমান কংগ্রেস সরকার আছে, প্রায় 500 বাড়ি নোটিশ দিয়ে ভাঙা হলো। শুধু কি বিজেপি ভাঙছে না, কংগ্রেস ভাঙছে। কারণ কি, সেই বাড়ির লিগালি কোনো কাগজপত্র কেউ তৈরি করেনি। আনলিগালি থাকলে তো সরকারের তার অধিকার রয়েছে, কোর্টের রায় রয়েছে, সেগুলোকে গুলিয়ে দেওয়া অবশ্যই গুলিয়ে দিতে পারে। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাসে একটা মসজিদের উপরে না হক করে অত্যাচার করা হয়েছিল, সেটা বাবরি মসজিদ। বাবরির পরে আবার কিন্তু জ্ঞানবাপী বলে একটা মসজিদের উপরে বিজেপির খুব প্ল্যান ছিল বা আরএসএস খুব প্ল্যান ছিল।
যে শিবলিঙ্গ হেনতেন এইসব নিয়ে। কিন্তু ওই সময় দেখতে পাওয়া গিয়েছিল জ্ঞানবাপী মসজিদের কাগজপত্র অত্যন্ত স্ট্রং ছিল। তারা সবটাকে প্রকাশ্য এনে কোর্টের মাধ্যম দিয়ে লড়াই করলো, আজও কিন্তু মসজিদটা টিকে রয়েছে। তাহলে শুধু ভারতবর্ষের সংবিধান যে কাগজপত্রের মান্যতা দেয় শুধু তাই নয়, সর্বপ্রথম আমাকে বুঝতে হবে আমার ইসলামও কিন্তু দলিলিক ভিত্তিক মর্যাদা দেয়। এই যে অরেশান এটা সেটা আমরা যাই বলি না কেন, সব প্রসেসগুলো তো কোরআনের প্রসেস, ইসলামের প্রসেস। ইসলামের থেকে ধার করে তো আজকের আইন ব্যবস্থা হয়েছে, ইসলামের থেকে ধার করে আজকের পুলিশ ব্যবস্থা হয়েছে, ইসলামের থেকে ধার করে আজকের দেশের বিএসএফ এর ব্যবস্থা বলুন, সেনার ব্যবস্থা সব ইসলামের থেকে ধার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি এক রাতের জন্য সীমানায় পাহারা দেয় তো সারা বছর ধরে নামাজ, নফল নামাজ আর নফল রোজা রাখবার মতন স্বভাব হয়। এত ফজিলতপূর্ণ দেশের জন্য কাজ করা ইসলামে বলা হয়েছে। তো ইসলাম প্রত্যেকটা সেক্টরে মানুষকে উৎসাহিত করেছে। আর সেই ইসলামের মাদার অর্গানাইজেশন হিসাবে কাজ করি আমরা ইমামরা। ইমামরা মক্তবে বাচ্চা পড়ায়। একজন ইমামের তার যেমন চাল চলন হবে, তার আখলাক যেমন হবে, তার সেই চাল চলনটা, তার আখলাকটা তার ওই মক্তবের বাচ্চাদের উপরে প্রতিফলিত হবে। যদি এখানে কেউ বিএড করা ব্যক্তিত্ব থাকে নিশ্চিত বুঝতে পারবেন, বিএড করতে গেলে আপনাকে চাইল্ড এর উপরে একটা পড়ানো হয়, শিশুদের উপরে কিছু পাঠ সেখানে থাকে। তার মধ্যে একটা বিষয় রয়েছে যে শিক্ষা ক্ষেত্রে পক্ষবের ভূমিকা কি। পক্ষ মিন্স মানে আপনার ইংরেজিতে বললে বলা যায় অ্যাটেনশনই বলা যায়, যে একজন শিক্ষক তার প্রথম অ্যাটেনশন ক্লাসে গিয়ে কি হবে। তো সেই মাস্টার মশাই প্রথমে তার লক্ষ্য করা দরকার সেই ক্লাসের শিক্ষার্থীরা, সেই বাচ্চারা তাদের মনোযোগটা কি পড়ার দিকে না অন্যদিকে। ঠিক সেইভাবে একজন ইমামের লক্ষ্য থাকা দরকার যে আমি এই মহল্লার ইমাম শুধু এই নয় যে এখান থেকে আমি একটা মাইনে পাবো, এখান থেকে আমার খতম আসবে, এখান থেকে আমার দাওয়াত হবে, আমি নামাজ পড়াবো আর চলে যাবো, এই নয়। ইমামের প্রথম কাজ হলো সেই মহল্লাতে যথাযথভাবে আগে নিজের দৃষ্টিপাত করা যে এখানে কোন কোন বিষয়গুলো কমা রয়েছে, কোন কোন বিষয়গুলোতে মানুষ দুর্বল রয়েছে, সেই দুর্বল বিষয়গুলোর উপরে মানুষের সাথে আলোচনা করা, মানুষের সাথে বলা। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকগুলো মসজিদে দেখেছি কমিটি পর্যন্ত নাই, এক দুজন চালায়, দীর্ঘ বছর তার হিসেব পাত্র কিছু নেই। আমি একজন ভালো জাননেওয়ালা একজন আইনজীবীর সাথে কথা বললাম, যারা ট্রাস্ট রেজিস্ট্রেশন করে, যে সাহেব আগামী দিন যদি এইভাবে চলতে থাকে তাই মসজিদগুলো কি হবে, এখন আমাদেরকে করণীয় কি। তিনি আমাকে বললেন, প্রথম তো করণীয় মসজিদের লিগালি কাগজপত্রগুলোকে ঠিক রাখা, দ্বিতীয়ত একটা স্যাটিসফাইড কমিটি তৈরি করা, সেই কমিটির মিটিং, সেটার জন্য রেগুলেশন থাকে, ওই মসজিদের হিসাবপত্র তার অডিটটা যেন সঠিক থাকে। কিন্তু আমরা ম্যাক্সিমাম মসজিদের যদি আমরা হিসাবপত্র দেখি, সঠিকভাবে আমরা কেউ হিসাবপত্র মেলাতে পারবো না। যেহেতু কোরআন হাদিসের বক্তব্য আমার আগে আপনারা দীর্ঘায়ু যথেষ্ট দিয়েছেন আর আপনারা সকলে এই বিষয়ে পারদর্শী, আমি মনে করছি হয়তো এই বিষয়গুলোর উপরে অনেকে আমরা জানি কিন্তু জেনেও কাজ করি না, সেজন্য আমাকে স্মরণ করাচ্ছি। তো আমরা যারা ইমাম যদি প্রত্যেকে নিজের মসজিদের দায়িত্বটা নিই, যদি নিজের মসজিদের মুসল্লিদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আমাদের একটা কমিটির প্রয়োজন, তার যখনই মিটিং হবে তার একটা রেজুলেশনের প্রয়োজন, তার হিসাব পত্রের একটা সঠিক অডিট প্রয়োজন, এটা যেমন ইসলামেরও মানে পার্ট, তেমনি সাংবিধানিক পার্ট। আপনি যদি বলেন ইসলামের পার্ট কেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তিনি কিন্তু তখন উপদেষ্টা হিসেবে হযরত ওমর ফারুক আরো বিশিষ্ট সাহাবাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন। এখন আমাদের মসজিদের মোতাওয়াল্লি যিনি হন, তেনাকে যদি 5 ওয়াক্তের যথারীতি মসজিদে আসা কোনো মুসল্লি মসজিদের কোনো একটা ফল্ট দেখান, সেই মোতাওয়াল্লি মুসল্লিকে ঢোকানো রাগারাগি করে। মানে হয় কি, তেনাকে কোনো রকম পরামর্শ দেয়া যাবে না। আমি মাঝে মধ্যে বলি যে আমাদের মসজিদের সেক্রেটারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মনে হয় বেশি বিচক্ষণ ব্যক্তিত্ব। কারণ এদের ভুলটা ধরালেই এরা চেষ্টা করে এবার ইমাম সাহেবকে সরাতে। অনেক ইমাম সাহেবদের আমি বলি, তো বলে ভাই আমার মহল্লায় কিছু বলা যায় না, কমিটি এত কঠিন।
কমিটি করেন, আপনি কমিটিকে কেন এ করবেন? আপনি ইমাম, আপনি আপনার কথাটা বলবেন। আমি আলহামদুলিল্লাহ, আপনারা আমার মসজিদ যেখানটায় না একদম অল্প ঘর, কিন্তু সমস্যার জায়গা খুব। 3-4টে বাড়ি আহলে হাদিস আছে, 4-5টা ঘর তবলিগের আছে। কিছুটা ফুরফুরা সিলসিলা যারা আছে তারা কিছু পারে না, একদম সত্যি কথা বলছি। তবলিগের যারা আছে সুন্দর করে ওযুটা পারে, আহলে হাদিসের যারা আছে কম বেশি কোরআন শরীফটা তেলাওয়াতও করতে পারে, কিন্তু আমাদের ফুরফুরা সিলসিলা যারা রয়েছে কিছু পারে না। আমি তাদের পরিস্থিতি দেখে প্রথম যখন আমি গেলাম আমার খুব ভয় লাগতো। আমার এই 3 বছর ইমামতির বয়স, এর মধ্যে আমি যেটা অনুধাবন করেছি, মানে বিশাল সব বড় বড় ফতোয়ার ব্যাপারে সব ঠিক আছে, কিন্তু আমি একদিন বললাম কি জুম্মার দিন রাত্রি করে তালিম হবে। সকালে বসে প্রথম দিন জিজ্ঞাসা করলাম ওযুর নিয়তটা বলুন আর ওযুর ফরজটা বলুন। কেউ বলতে পারেনি সঠিক করে। আমি বুঝলাম এদের মধ্যে কিছু নেই, আর আমার ভয় লাগে না। তারপর আমি বললাম কি, এখন আমি বুঝলাম যে এদেরকে তো যাই হোক আমি ইমাম, আমার তো দায়িত্ব ন্যূনতম নামাজ পড়ানো তো শেখাতে হবে। করবো কি? ওদেরকে বললাম আপনারা এক কাজ করুন, আমি প্রতিদিন এশার বাদে আপনাদের কাছে ফ্রি অফ কস্টই বসবো। অন্তত কোরআনটা যথাযথ না পারেন কোন রকম ভাবে একটু শেখার চেষ্টা করেন, যদি নামাজটা একটু সঠিকভাবে পড়তে চান। তো আলহামদুলিল্লাহ এখন 5-7 জন মুসল্লি বলবার পরে বসে মাস দুয়েক তারা চেষ্টা করছে। তো আমরা ইমামরা আমাদের চেষ্টা রাখতে হবে মাঝে মধ্যে মসজিদে তালিম দিতে হবে, সপ্তাহে একদিন হলেও। কারণ আমাদের মুসল্লি সম্পর্কে আমার মুফতি সাহেব ভাই যে হাদিসটা বললেন, কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে, কারণ আমি তো সেই মহল্লার দায়িত্বশীল। যদি আমার মহল্লার কোনো ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামী করেন, সে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রেও ইমামকে তো আল্লাহ পাক ধরবেন। এখান থেকে তো আমার নিষ্কৃতি পাওয়ার কোনো জায়গা নাই যে তুমি ওই মসজিদের দায়িত্বে ছিলে, থাকার পরেও কেন তোমার ইমামটা জাহান্নামে যাচ্ছে। এই বিষয়ে তো সেদিন আল্লাহর সম্মুখে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন আমরা যদি ভাবি বা আল্লাহকে যদি এই বলবার চেষ্টা করি, আল্লাহ আমার মাইনে সামান্য ছিল, সংসার চলে না, নানান কাজ করতাম, তাই গেছি আর এসি, আল্লাহ তো তখন ঘুরিয়েই বলতে পারে তো যখন সংসারই না চলে তুই ইমামতি করতে কেন গেলি? আমরা তো এখন বুঝতে পারছি ইমামতির পরিসরটা কি, যে 6-8 হাজার 10 হাজার 12 হাজার উপরে আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো না। তাহলে তারপর যদি আমার সমস্যা তৈরি হয়, দায়িত্ব তো অনেক বড়, তাহলে এই দায়িত্ব থেকে আমাদের কি বেরিয়ে আসা দরকার, অব্যাহতি নেওয়া দরকার। আর যদি বলি না এই দায়িত্বের মধ্যে আমি থাকবো, তাহলে যদি চেষ্টা করি আর সঠিক যদি নিয়ত থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ত করেন তার নিয়তের উপরে তার ফল হয়। ঠিক সঠিক চিন্তাধারা, সঠিক নিয়ত থাকলেই সে কোনো না কোনো রকম ভাবেই ইনশাআল্লাহ সবকিছু মানিয়ে নিতে সক্ষম হবে, এই বলে আমি মনে করি। আর এই যে বাইতুল ফান্ড ভাইরা 2018 সাল থেকে কাজ করে আসছেন, ইনশাআল্লাহ আমার সাথে পরিচিতি আছে। ভাইয়ের ছোট ভাই আবার আমার ক্লাসমেট, প্রায় প্রতিদিন ভাইয়ের দোকানে বসে গল্প গুজব হয়। আমাদের ওই চাকলা কলসুর অঞ্চলের ভিতরে আমরা একটা ছোট্ট করে এই রকম সংগঠন সংস্থা চালাই, বিশ্বনবী স্মৃতি হিলফুল ফুজুল খিদমতে খলক তাহফুজে দ্বীন এই নাম দিয়ে। কিন্তু সেখানে ইমামদের অ্যাক্টিভিটিস খুব কম। সাধারণ মানুষ আপনাকে অর্থ দেবে, শ্রম দেবে, সব দেবে, দিয়ে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু ইমাম, আলেম, ওলামা আমরা এখন এমন একটা হয়ে গেছি যেন কোনো রকম স্বার্থ না থাকলে আমরা যেন সেখানে যেতে চাই। স্বার্থ দরকার আমাদের। এই স্বার্থকে যদি আমরা না ভুলতে পারি, স্বার্থকে যদি আমরা কোরবানি না দিতে পারি, তাহলে ঐক্য কোনোদিন সম্ভবপর নয়। আজকে আমাদেরকে মনে হয়, আমার তো মনে হয় ভাই কম করে 150 ইমামকে ইনভাইট করেছেন, আজকে আমরা তার 300। তাহলে যদি সেটাকে আমরা এখন করি, 310 ভাগের 1 ভাগও আমরা এখন এখানে উপস্থিত হতে পারিনি। কেন পারিনি? কেউ একটা খতম ধরে নিয়েছি। কত হবে? 500, 600, 700, তার বেশি হবে না। কিন্তু ওই ইমাম সাহেব কি মহল্লার লোক এত রেসপেক্ট দেয়, এত ভালোবাসে। ইমাম সাহেব যদি বলতে হয় 1 জানুয়ারি তারিখটা আমাদের একটা জায়গায় ফিজ আছে, সেখানটাই মোটামুটি প্রতি বছরেই আমাদের ইমামদেরকে নিয়ে একটা সভা সেখানে হয়। তো আমি আজকের দিনে হয় আপনার দাওয়াতটা নেব না, দরকার হয় রাতে পড়বো বা কালকে পড়বো। আমার তো মনে হয় ওই মুসল্লিটা দ্বিতীয়বার কোনো কথা বলতো না। বলতো কি? আপনাদের কি মনে হয়? কিন্তু আমরা চেষ্টা করি না, আমরা সামাজিক কাজগুলোকে আলাদা জায়গায় রাখি। আজকে যদি ভাইয়ের ইশতেহারে লেখা থাকতো যে ইমাম সাহেবকে সম্মানিত করা হবে, তার বাচ্চাকে একটা স্কলারশিপ দেওয়া হবে, তাকে একটা ত্রিফল দেওয়া হবে, তাকে একটা কম্বল দেওয়া হবে, এই জায়গাটা লোক ধরতো না। কেন ধরতো না? আমরা গড়ে 300 কি 400 টাকার মাল নেওয়ার জন্য আমরা ছুটে চলে যাই, সব কিছু বাদ রেখে। সেদিন আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু ফ্রি অফ কস্টে মেহমানদারি দিয়ে পরামর্শ নেওয়ার জন্য যখনই আমাদেরকে ডাকা হচ্ছে, আমরা কিন্তু আসি না। হয়তো আপনারা আমাকে অনেকে বলেন, বুঝলেন,
যে তুমি এখনো বিয়ে শাদী করোনি, তো আমাকে অনেক ইমাম সাহেব বললে তুমি সংসারের জ্বালা বুঝতে পারছো না। ভাই আমি তো মনে করি বিয়ে হওয়া লোকের থেকে আমার কাছে এখন অনেকটা সময়ের মূল্য। কারণ এই ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়তো প্রাইমারি আপার প্রাইমারি টেট সরকার ছাড়তে পারে, তেমন খবর আছে। আমি যদি এই 2 ঘন্টা এখন বাড়ি বসে পড়তাম, তা আমার সেই টেট এক্সামের জন্য আমার প্রস্তুতি হতো না। তারপরেও 2-3টে সংগঠনের দায়িত্ব মাথায় নিয়ে, আর আমাদের দেগঙ্গা ব্লকের ইমামদের যে সম্পাদকের দায়িত্ব নেওয়ার পরে যে কত জ্বালা, কেউ রাতে ফোন করছে হঠাৎ করে আমাদের মসজিদে এতদিন, আমি এসব জানবো কোথা থেকে, ওই তো জানতে পারছি এতদিন লেখা ছিল না, এখন কিভাবে করণীয়, কিভাবে কি করবো। তখন আমি মনে মনে খুব ভাবি আর খুব কষ্ট পাই যে অন্তত সেই ইমাম সাহেবের তো মসজিদে বলা দরকার ছিল যে নিঃস্বার্থ অক্ষে লিল্লাহ করে যদি মসজিদটা না লিখে নেওয়া হয়, সেই মসজিদে নামাজের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ হয়ে যায় শরিয়াত ইসলামের উপরে। তো আমরা অনেক জায়গায় গাফেল, আমরা ইমাম মানে আমরা একটুখানি জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি। কিন্তু ইমাম মানে একটা বিশাল পরিসর, ইমাম মানে একটা বিশাল দায়িত্ব। সেই দায়িত্বকে আমাদের যথাযথভাবে পালন করবার চেষ্টা করতে হবে। যদি আমরা যথাযথভাবে সেই দায়িত্বকে আমরা পালন করার চেষ্টা করতে পারি, তো ইনশাআল্লাহ আমি মনে করি সমাজেও যেমনি পরিবর্তন ঘটবে, তেমনি ভাবে আমাদের ঐক্যের মাধ্যম দিয়েও পরিবর্তন ঘটবে। যদি আপনার মনের মধ্যে এটা হয় যে আজকের আমাদের একটা বাৎসরিক প্রোগ্রাম, এই বাইতুল ফান্ডের এতিমখানা আগাপুর আমাকে আসতে হবে, আপনার মধ্যে যদি এই নিয়ত থাকে আমাকে অবশ্যই যেতে হবে, আর এক ভাইয়ের মধ্যে যদি এই নিয়ত থাকে আমাকে অবশ্যই আসতে হবে। এইভাবে যদি সবাই আমরা একটু সচেতন হই, তাই জায়গাটা আজকে খালি থাকতো? কখনো থাকতো না। ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত অসুবিধা সবসময় আপনাকে ধরে থাকবে। মানব হয়ে মানুষ হয়ে যখন আমরা জন্মেছি, সমস্যা যদি আমরা ধরতে চাই তো কারোর সমস্যা শেষ নেই, সমস্যা থাকতেই থাকবে। কিন্তু সমস্ত কিছু সমস্যার মধ্যে দিয়ে যদি একটু সামাজিক খেদমত আপনি করে যেতে পারেন, যদি সমাজের একটু কাজ আপনি করে যেতে পারেন, তো আমার মনে হয় এই সমস্ত প্ল্যাটফর্মে সামাজিক কাজগুলো করে যাওয়াটাই এটা আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বিধবা এবং এতিমের জন্য চেষ্টা সাধন করে, তো সারা রাত ধরে সারা বছরের নফল নামাজ আর সারা বছর ধরে দিনের বেলা নফল রোজা রাখলে যে সওয়াব অর্জিত হয়, শুধুমাত্র বিধবা এবং এতিমদের জন্য চেষ্টা সাধন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই মর্তবায় পৌঁছে দেয়। যদি বলবেন না সুবহানাল্লাহ। আজকে ভাইরা কত মেহনত করে এতিমদের জন্য, অনাথদের জন্য, অসহায়দের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সেইভাবে না পারি, অন্তত তাদেরকে একটা পরামর্শ দিয়ে হোক, সামান্য অর্থ দিয়ে হোক, মানুষের কাছে একটু প্রচারের মাধ্যম দিয়ে হোক, যেভাবেই হোক, যদি আপনার একটা শ্রম এই রকম ছোট ছোট যে সমাজের সেবামূলক সংগঠন রয়েছে তাদের কাছে যদি আপনার এই কাজটা থাকে, আমি তো মনে করি আল্লাহ পাক চাইলে হয়তো এই সমস্ত কাজের মাধ্যম দিয়েই আমাদের নাজাতের জারিয়া হতে পারে। কারণ আমাদের ইবাদত আমল কতটা আমরা খালেস নিয়েতে করি সেটা আল্লাহ পাক ভালো জানে। কিন্তু এই সমস্ত কাজগুলো নিজের গাঁটির টাকা নষ্ট করে এক গ্রাম থেকে আরেক গ্রাম ঘুরে, একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের কাছ থেকে ঘুরে নিয়ে এসে সুন্দর করে একটা বিল্ডিং করে এতিমদেরকে লালন পালনের ব্যবস্থা করা, এটা আমার তো মনে হয় নিয়ত না থাকলে হতে পারে না। এবার কিছু লোক এর মধ্যে সমস্যা তৈরি করেছে বলে তো মেজর পার্সেন্টকে তো সেই সমস্যা দায়ী করা যায় না। যদি আমরা মেজর পার্সেন্টকে আগে সেই সমস্যা দায়ী করে দিই, তাহলে তো এইরকম প্রতিষ্ঠানগুলো সব বন্ধ হয়ে যাবে। আর এইরকম প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো আমাদের সমাজের জন্য একটা খারাপ দিক চলে আসবে। যখন একটা এতিম বাচ্চা শিক্ষা পাবে না, লালন পালনের ভালো জায়গা পাবে না, সে কি করবে? সে সমাজ বিরোধী কাজ করবে। সে তো তখন চাইবে যে আমি যেরকম ভাবেই হোক দুবেলা দুমুঠো আমার খাবার জোগাড় করতে হবে। সে চুরি করে হোক, মস্তানি করে হোক, ডাকাতি করে হোক, যেরকম ভাবেই হোক সে চেষ্টা করবে। তাই আমি বলতে চাই, এই রকম সমাজ সেবামূলক কর্মকাণ্ড এবং সাথে সাথে ইসলামের একটা মহান উদ্দেশ্য নিয়ে যে খেদমতের যে একটা জায়গা হয়েছে, আমরা সকলে আগামী দিন মাথায় রাখবো এবং যথাযথ সময় মেনটেন করে আমরা আসবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।